রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এটা আবু বকরের পায়ের আওয়াজ না, এটা ওমরের পায়ের আওয়াজ না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কার পায়ের আওয়াজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পায়ের আওয়াজ হলো আমার সেই কুসরি বেলালের পায়ের আওয়াজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে গিয়ে জিজ্ঞাসা করি কেন তার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। কে সে ওই বেলাল, যে বেলাল নিজের জীবন বাজি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানকে বুকে ধারণ করেছে। ওই বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বেলাল, উমাইয়ার গোলাম। ওই বেলাল উমাইয়ার গোলাম থাকা অবস্থায় উমাইয়া এমন কোনো নির্যাতন নাই যে নির্যাতনটা বেলালের উপরে করে নাই। একদিন উমাইয়া রাত্রিবেলা বেলালকে বলে, বেলাল, আমার ঘরের মধ্যে কালকে মেহমান আসবে, ঘরের মধ্যে আটা পিষানো লাগবে, জাতা দিয়ে আটা পিষতে হবে 1 বস্তা। হযরত বেলাল শরীরটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, অসুস্থ অবস্থায়। হযরত বেলাল বলে, মালিক, আমি তো অসুস্থ। এই কথা বলার পর মালিক বলে, এটা আমি দেখব না, আটা পিষণ করাই লাগবে। হযরত বেলাল রাত্রিবেলা আটা পিষণ করতে করতে বেহুশ হয়ে পড়ে যান। পরের দিন সকালে উমাইয়া এসে বলে, বেলাল, আটা পিষণ করছো নাকি? বেলাল বলে, মালিক, আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, পুরা আটা পিষণ করতে পারি নাই। উমাইয়া মাথার মধ্যে এমন জোরে আঘাত, মাজার মধ্যে লাথি দিয়ে এমনভাবে আঘাত করে আক্রান্ত করে ফেলছে। হযরত বেলালকে ঘর থেকে বের করে দিছেন যে যা যা, তোর মতো গোলাম দরকার নাই। হযরত বেলাল ব্যথা ভরা মন নিয়ে রাস্তার পাশে কান্না করে। সমস্ত লোক যাওয়া আসা করে আর বেলালকে জিগাই, বেলাল, কান্না করো কেন? সকলেই বেলালের মনের দুঃখগুলা শুনে আর চলে যায়। সকলেই দুঃখগুলা শুনে আর নিজ নিজ ভাবে রাস্তার দিকে চলে যায়। হযরতে বেলাল এইভাবে অনাহারী অবস্থায় 3 দিন পার করে ফেলেছেন। 3 দিন পর ওই রাস্তার মধ্যে দিয়ে ওই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাস্তার মধ্যে যখন যাওয়ার পথে দেখে এক কুসরি যুবক, কালো যুবক বসে বসে কান্না করে। রাসূলুল্লাহ জিগাই, হে যুবক, কেনই বা কান্না করতেছো? রাসূল ওই সময় বিলালকে চিনে না, বিলালও রাসূলকে চিনে না। বিলাল বললেন, হে সুদর্শন যুবক, আপনার মতো সুদর্শন যুবক আমি এই মদিনার বুকে দেখি নাই। সবাই আমার মনের দুঃখগুলা শুনে আর চলে যায়। আপনিও কি এমন ব্যক্তি নাকি যে আমার মনের দুঃখগুলা শুনে শুনে আবার নিজ রাস্তায় চলে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক, আমাকে বিশ্বাস করে তোমার মনের বেদনাগুলা বলতে পারো। এই কথা বলে হযরত বেলাল বললেন, ও মদিনার সুদর্শন যুবক, তাহলে শোনো, আমার মালিক আমাকে এত জোরে প্রহার করেছে, যার বেদনায় আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এরপর আমার মালিক আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজ 3 দিন যাবত আমার পেটে কোনো খাবার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাহিনী শুনে দৌড়ে আবার নিজ রাস্তায় বাড়ির দিকে যান। বিলাল বলেন, আপনি কেমন যুবক? সবাই যেমন আমার মনের কথা শুনে আবার নিজ রাস্তায় যায়, আপনিও তো তেমন শোনার পরে নিজ রাস্তায় চলে যাচ্ছেন, কোনো কথা বললেন না। কেনই বা রাসূল কথা বললেন না? তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো জানেন যে এখন বিলালের কি প্রয়োজন। রাসূল জানেন বিলাল এখন ক্ষুধার্ত অবস্থায়, তার সঙ্গে কথা বলাটা ঠিক হবে না, তার খাবারের ব্যবস্থা করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দৌড় দিয়ে মা আয়েশার কাছে গিয়ে বললেন, বিবি আমার ঘরে কোনো খাবার আছে নাকি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি একটা হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো তেমন কোনো খাবার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আছে ঘরের মধ্যে তাই দাও। বলে, হাবিব ঘরে তেমন খাবার নাই, তবে এক গ্লাস দুধ আর 2টা খুরমা রয়েছে, 2টা খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস দুধ আর সেই 2টা খেজুর নিয়ে আবার পিছনের দিকে রওনা করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, ও হাবিবুল্লাহ, এই খাবারগুলো নিয়ে আপনি কই যান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তা দিয়ে আসার সময় এক যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই যুবক 3 দিন যাবত কোনো খানা খাই নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের ফিনকি দিয়ে পানি গড়ে গড়ে পড়ে আর বলেন, হাবিব আমার, ও হাবিবুল্লাহ, আপনি তো এমন হাবিব যে আপনার ঘরের মধ্যে আজকে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে নাই, আপনিও 3 দিন যাবত কোনো খানা খান নাই, আপনার পেটেও 3 দিন যাবত কোনো খানা যায় নাই। আজকে পাশের বাসা থেকে এক ব্যক্তি আপনার জন্য 1 গ্লাস দুধ আর মাত্র 2টা খুরমা দিয়ে গেছেন, এই খাবারটাও আপনি আপনার নিজের জন্য রাখলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি আমার, শোনো, যুবককে খাওয়াইতে যদি আমি নিজ হাতে পারি, এই খাবার নিজের পেটে যাওয়ার চাইতে আমি রাসূলুল্লাহ বেশি আনন্দিত হব। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 গ্লাস দুধ আর 2টা খুরমা নিয়ে হাঁটতে হাঁটতে ওই কালো যুবকের কাছে গিয়ে নিজ হাতে 1 গ্লাস দুধ পান করাইলেন। বলেন সুবহানাল্লাহ। নিজ হাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করাইলেন, 2টা খুরমা খাওয়াই দিলেন, বিলালের শরীরের মধ্যে একটা শক্তির ভাব দেখা যায়। বিলাল তার জেহেন শক্তি আগের মতো ফিরে পায়। বিলাল বলে, ও মদিনার সুদর্শন যুবক, আপনাকে এর আগে দেখি নাই, তবে বলেন আপনি কে, আপনার পরিচয় কি? রাসূলুল্লাহ তখন কোনো কথা বলে না। রাসূল বলেন, ও যুবক, বলো তোমার মালিক কে? তোমার মালিকের বাসায় আমি যাব, তোমার মালিকের কাছে গিয়ে তোমার কাজগুলো আমি নিজ হাতে সম্পাদন করব। বিলালকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইয়ার ঘরের মধ্যে যায়। যাওয়ার পর উমাইয়াকে ডাক দিয়ে বলে, যে আটাগুলা এই যুবককে দিয়েছো, ওই আটাগুলা আমাকে দাও, আমি নিজ হাতে পিষণ করে দিব। ওই সময় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন বিলালের শরীরের মধ্যে অধিক জ্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে, নিজের গায়ের মধ্যে একটা চাদর ছিলেন রাসূল, সে চাদরটা খুলে বিলালের গায়ের মধ্যে দিয়ে দেয় এবং বিলালকে বলে, তুমি শুয়ে পড়ো, তুমি আরামে ঘুমাও, তোমার কাজগুলো আমি নিজ হাতে সম্পাদন করে দিব। হযরত বিলাল ক্লান্ত শরীরের মধ্যে শুয়ে ঘুমাই যায়। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আটাগুলা পিষণ করা শুরু করেন। আটা পিষতে পিষতে রাত যখন শেষের দিকে প্রায়, ওই সময় হযরত বিলাল ঘুম থেকে উঠে দেখেন ওই ব্যক্তি একটা বারো হযরত বিলালকে ডাক দেয় নাই যে আমার কাজে এসে সহযোগিতা করো। হযরত বিলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের ফাঁক দিয়ে দেখছিলেন যে এই যুবক কি করে। দেখেন হাত দিয়ে আটা পিষণ করছেই তো করছেই। তবে হযরত বিলালকে আর ডাক দেয় না যে আমার কাছে সহযোগিতা করো। এই কাহিনী দেখার পর হযরত বিলাল আর নিজেকে স্থির রাখতে পারলেন না। দৌড় দিয়ে হযরত বিলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা গিয়ে ধরে ফেললেন। হাত ধরার পর বললেন, যুবক, মদিনার মধ্যে এমন সুদর্শন যুবক আমি কোনোদিন দেখি নাই এবং এমন ব্যবহারওয়ালা কোনো যুবক আমি দেখি নাই। বলো তোমার পরিচয়টা কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, আমি তেমন কোনো ব্যক্তি না, আমার পরিচয় হলো আমি হলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাহিনী শোনার পর, এই কথা শোনার পর বললেন, ও যুবক, আপনি তো জানেন না, এই মদিনায় আসার পর সারাটা জীবন আমি আপনাকেই খুঁজে বেরিয়েছি। আমি আপনার খোঁজে আমার জীবনটা শেষ করে ফেলেছি। আপনার সন্ধানে আমি সারা জীবন রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াইছি, আপনার সন্ধান আমি পাই নাই। যখন আজকে আপনার সন্ধান পেয়ে গেছি, আমার আর সন্দেহ নাই যে আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুহাম্মদ, আপনাকে যখন আজকে পেয়ে গেছি, আর দেরি করবেন না রে নবী, আপনি আপনার হাতে হাত রেখে আমাকে কালেমা পড়াই মুসলমান বানাইয়া নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে কালেমা পড়াই ওই সময় মুসলমান বানাই নিলেন। হযরত বেলাল যখন মুসলমান হয়ে গেল, উমাইয়া মাথায় টেনশন, কেমন কেমন জানি হযরত বেলাল তার মধ্যে পরিবর্তন দেখা যায়। কাজ করে, ঠোঁটটা নড়তেই থাকে, কাজ করে, তারপরেও মুখের মধ্যে গুনগুন গুনগুন করে কি যেন বলতেই থাকে। হযরত উমাইয়া রাদিয়াল্লাহু, হযরত উমাইয়া, ওই উমাইয়া বেলালকে এইভাবে কষ্ট দিছেন হাজারভাবে। একদিন জিজ্ঞাসা করে, বেলাল, কাজ করো, ঠোঁট নড়ে কেন? ঠোঁটের মধ্যে কি আওয়াজ চলে, মুখের মধ্যে কি বলো? হযরত বেলাল বলেন, আমি কাজও করি, আমি আমার মাওলার জিকিরও করি। হযরত বেলালের মুখে যখন এই আওয়াজ শুনলেন, উমাইয়া বললেন, বেলাল, যে কথা বলেছ এই কথা যেন তোমার মুখ দিয়ে আর একবার না শুনি। হযরত বেলাল মুখের মধ্যে জিকির চালুই রাখলেন। উমাইয়া হযরত বেলালকে একটা ঘোড়ার পায়ের সঙ্গে বাঁধাইয়া ওই উত্তপ্ত মরুভূমির মধ্যে হযরত বেলালকে শেষরাইতে শেষরাইতে ঘোড়া দৌড়াই, আর হযরত বেলালও শেষরাইতে থাকে। এমন সময় হযরত বেলাল মরুভূমির মধ্যে যখন যায়, মরুভূমির মধ্যে গিয়েও আহাদ 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 করতেই থাকে, বলেন না আল্লাহু আকবার। হযরত বেলাল যখন এমন আওয়াজ করতে থাকে, হযরত বেলালের মা বলে, বাবা আমার এত কষ্ট করার দরকার কি, ইমানটা ছেড়ে নাও, ইমানটা ছেড়ে দাও। হযরত বেলাল বলেন, মা আমার এই কষ্ট সহ্য করতে করতে বের হয়ে যাবে আমার জান, এরপরেও আমি বের করব না আমার ঈমান।